নবী আমার ডাক দিয়ে বাবা কেন কান্দো? ছেলেটা নবীর গলা জড়াইয়া ধরছে। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। নবীও কান্দে, বাচ্চারাও কান্দে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কান্না দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসও কান্দে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে ও নবী আপনি কেন কান্দেন? নবী আমার ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ তাকায়া দেখো এই ছোট বাচ্চাটার মা নাই, এই ছোট শিশুটার বাবা নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মের আগে আমার বাবারে হারাইছি। ও আব্দুল্লাহ আমার বাবারে আমি জীবনে দেখি নাই। আমার মায়ের 6 বছর বয়সে হারাইয়া এই বাচ্চাটার মতো মাঠের কোণায় বৈশা বৈশা কত কাঁদছি। ও এতিমের এই ময়দানে কে কে আছো? মা হারা এতিম, কে আছো বাবা হারা এতিম? একটু মার কথা মনে করো, বাবার কথা মনে করো, আর চোখের পানি পালাইয়া মালিকের কাছে দোয়া করো। আলহামদুলিল্লাহ, এলাকার অনেক ভাই সহযোগিতা করছেন, আমি সবার নাম বলতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আসল ঠিকানা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, কোথায় যাবে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। জান্নাতে কে কে যাইতে চান? আল্লাহু আকবার বলে হাত তুলেন। জান্নাতে যাইতে চাই তো? নিয়াত আসেনি? হাত জায়গায় রাখেন, হাত নিচে করবেন না। একটু পরীক্ষা নিব, কে কে জান্নাতে যেতে চান? একটু দাঁড়ায় যান, কষ্ট পেলেও দাঁড়াতে হবে। একটু দাঁড়ায় যান। আল্লাহ কবুল করো, আল্লাহ ময়দানের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ ময়দানের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা সকলে জান্নাতে যাওয়ার জন্য নিয়াত করতেছে। আল্লাহ তুমি সকলকে কবুল করো। যে যে জান্নাতে যেতে চান চেষ্টা তো করা লাগবে, কথা ঠিক না বেঠিক? যদি গুনাহ নিয়ে কবরে যাই জান্নাতে যাওয়া যাবে? পিছন থেকে সামনের দিকে আগায় আসবো, দিলে দিলে খেয়াল করব আল্লাহ আমার পিছনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দিতে পারে কি পারে না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কোনায় যারা আছেন সামনে আগায় আসেন, একদম সামনে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকিরে মজা আছে নি? লাভ না লস? এই যে মাজলিসে আসছেন, লাভ হইল না লস হইল? আর জোরে কোন, কেমনে বুঝলেন লাভ হইছে?
আপনি মাহফিলে আইসা বৈশা রইলেন, দুনিয়ার কোনো কাজ করতে পারলেন না। সেই মাগরিব থেকে রাত্র 11টা বাজে গেছে, 12টা পর্যন্ত আপনারা বসে থাকবেন, দুনিয়াবি কোনো কাজকর্ম আপনার নসিবে হয় না। কত মানুষ বাইরে বসে দোকানদারি করতেছে, দোকানে কেনা বেচা করতেছে, বাসার কাজ করতেছে, তাদের তো ফায়দা হলো, কথা ঠিক না? তা আপনার লাভটা হইল কোত্থেকে? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি দ্বীনের মাজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করে এবং শোনে, তার আমল নামায় আল্লাহ পাক যদি নেকি লেখেন, কমপক্ষে 50 লক্ষের কমে নেকি লিখতে পারেন না। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ হয়েছে না লস হয়েছে? আর জোরে কোন। এই যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, কয়টা নেকি হয়েছে জানেন? আপনার জানা আছে কয়টা নেকি হয়েছে জানেননি? কথা কয় না, আপনার কথা বলতে পারেন না। আচ্ছা আসেন হাদিসের দিকে যাই। হ্যাঁ, মুসলিম শরীফের 881 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان ما بين السماوات والأرض الصلاة نور وصدقة برهان أو كما قال النبي عليه الصلاة والسلام চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা ভরণ করতে যত নেকি লাগে সমপরিমাণ নেকি তার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ পড়া যাবে নি? এই নেকিগুলা বাইরে যারা আছে এরা কি পাবে? কথা কয় না। যারা কম্বলের ভিতরে বৈশা বৈশা ঘুমায়, ল্যাপ গায়ের উপরে দিয়া শুয়া শুয়া নাক টানতেছে আর ঘুমাইতেছে। আবার কিছু মানুষ দেখে আসলাম চায়ের দোকানে 8টার ভিতরে বিড়ি টানতেছে, চা খাইতেছে আর পরের গিবাদের ভিতরে লিপ্ত আছে। আছে না নাই? আরো জোরে গন। সিগারেট ডান হাত দিয়ে খাইতেছে, চা বাম হাত দিয়ে খাইতেছে, ধুমছে অন্যের গিবাদে। কি হুজুর আনছে এত দূর থেকে? ঘোড়ার ডিমের আলোচনা করে, কথা পায় না। ঘোড়ার ডিম কইতাছে, কি হুজুর আনছে? এর থেকে যদি এখানে মমতাজ রে আইনা একটু ড্যান্স ডুন্স দিত, লোক হয়তো বা কম হইতো এর থেকে, কথা ঠিক না বেঠিক? এর থেকে লোক কম হইতো না? তা হাফেজ মাওলানা আমিরুল ইসলাম সাহেব, আমির হোসেন সাহেব, উনি কি ভুল করছে ওয়াজ মাহফিল দিয়া? উনি যদি মমতাজ রে আইনা গান করতো তাহলে লোক মনে হয় এর থেকে কম হইতো, তাই না? কম হইতো না বেশি হইতো? কথা কয় না। সব মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসতো, একটা মুসলমানও মনে হয় আসতো না। গান হইলে মনে হয় গানে একটা মুসলমানও আসতো না, সব বিধর্মীরা আসতো। মুসলমান আইতো? হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, মুসলমান বেশি আসতো। আল্লাহ, আসলে মুসলমান মালিককে চেনে নাই। যেই মালিক আপনাকে আমাকে বানাইলো, যেই মালিক দুনিয়ার ভিতরে পাঠাইলো, ওই মালিককে মুসলমান চিনতে পারে না, কথা ঠিক না বেঠিক? যদি মালিককে চিনতো, এই মাইকের আওয়াজ যত দূরে যায় একটা মানুষও মাহফিলের বাইরে থাকতে পারতো না, কথা ঠিক না বেঠিক? যদি মালিকের পরিচয় পাইতো, একটা মানুষ আজকে মাহফিলের বাইরে থাকতে পারতো না। আপনি বয়ানের ভিতরে একটা কথা বলবেন, আপনি শ্রোতা হয়ে আসছেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, তুমি কথাটা বুঝিয়া বলছো না বুঝিয়া বলছো, 100 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করার সব প্রত্যেকটা কথায় তোমার আমল নামায় দিয়া দেব।
এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, ওদিকে মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিতেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আসমান এবং জমিনের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করতে যত নেকি লাগে, সমপরিমাণের নেকি আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। মজলিসের দাম কত? এখানে আইসা লাভ হইল না লস হইল? ভাইরা আমার, বন্ধুরা, একটা নেকির দাম কত? চট্টগ্রামের মুসলমান, তোমরা তো সবাই সুন্নি দাবি করো, নবীর সুন্নাতকে ভালোবাসো। মুখে বলি আমি নবীকে ভালোবাসি, নবীর সুন্নাত ভালোবাসি, আমি সুন্নি, কিন্তু কাজের ভিতরে আমার সুন্নাতের পোশাক না, কাজে কর্মে সুন্নাত নাই। কেমন মুসলমান হইলাম? এই যে আসমান জমিনের ফাঁকা জায়গা ভরার জন্য আল্লাহ সমপরিমাণ নেক দেবে, একটা নেকির দাম কত জানেননি? একটা নেকির দাম কত? আল্লাহর নবী বলে, এই যে উহুদ পাহাড়টা দেখতেছো, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ বানানো হয়, এই স্বর্ণের পাহাড় এক পাল্লায় রাখলে যতটুকু ওজন হবে, তার থেকে লক্ষ কোটি গুণে বেশি ওজন হবে একটা নেকি। কথা বুঝেননি? আহা, মানুষ পরিচয় পায় নাই, এই কারণে আজকে আসতে পারে না। আসলে আমার আলোচনা ওদিকে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 5টা আয়াত তেলাওয়াত করেছি, চেষ্টা করব এই 5টা আয়াত থেকে কিছু আলোচনা করা। আল্লাহ পাক এই সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, কোথায় যাবে? যারা জান্নাতে যাবে, এরা প্রশ্ন করতে থাকবে। কি করতে থাকবে? প্রশ্ন করবে। এখন জান্নাতে যাবে কারা, এটা জানা লাগবে না? জান্নাতে যাবে কারা, এটা জানা লাগবে না? কি করলে জান্নাতে যাওয়া যাবে, এটা কি জানার দরকার আছে না? আচ্ছা, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা পরিপূর্ণ নেক আমল করিয়া ঈমান নিয়া মালিকের কবরের বিছানায় শুইতে পারবে, আল্লাহ বলে তারা মরতে দেরি, আমি আল্লাহ তাদের সামনে জান্নাত রেডি করতে দেরি করব না। মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের জন্য বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে, কিয়ামতের ময়দানে এমপির পরিচয় থাকবে না, মন্ত্রীর পরিচয় থাকবে না, চেয়ারম্যানের পরিচয় থাকবে না, মেম্বারের পরিচয় থাকবে না। কে বাংলাদেশি, কে সৌদি আরবের, কে আমেরিকান, কে সুদানের, কে পাকিস্তানি, কে ইন্ডিয়ান, এই পরিচয় চলবে না। কিয়ামতে পরিচয় হবে দুইটা। জোরে কোন কয়টা? কিয়ামতের ময়দানে ভাগ হবে দুইটা। এক নম্বরে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কয় দল থাকবে? আরো আওয়াজ দিয়ে কোন, আরো আওয়াজ দিয়ে কোন, কয় দল? ওয়াজ মুখস্থ করিয়া বাড়ি নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ এখানে রাইখে গেলে হবে না, ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে। অল্প সময় আলোচনা হবে, বেশি সময় না, অল্প, সর্বোচ্চ আর 20 থেকে 25 মিনিট মোনাজাত দিয়া আমরা ইনশাআল্লাহ সবাই এখান থেকে বের হব। রাজি আছি তো? আপনাদের কি কষ্ট হয়? কষ্ট তো আমার হওয়ার কথা। আমি গতদিন ছিলাম রংপুরে, ওখান থেকে এখানে সরাসরি আসি, আবার রাত্রে যায়, কালকে জুমা ঢাকায়, পরের দিন আবার বগুড়ায়। কষ্ট তো আমার হওয়ার কথা, আপনাদের কষ্ট কিসের? আপনারা তো যায় ঘুমাইবেন, ফজরের নামাজেও মসজিদে আসবেন না, কথা ঠিক না? কথা হয় না? ওয়াজে লোক পাওয়া যায়, কিন্তু ফজরের জামাতে মসজিদে লোক পাওয়া যায় না। কারণটা কি? ঈমান দুর্বল। ভাইরা আমার, বন্ধুরা,
জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম মানুষের ঈমান দরকার। কি দরকার? আরো জোরে কোন। এরপরে আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল দরকার। কোন আমল? আরো জোরে কোন। নামাজ না পড়ে ঘুমায় থাকা নেক আমল না বদ আমল? মিথ্যা বলা নেকি না বদি? আরো জোরে কোন। মিথ্যা বলা ভালো না খারাপ? নেক না গুনাহ? বেশি বেশি কালকে থেকে মিথ্যা বলবো। কথা কয় না, কথা বলে না। কি কালকে থেকে নামাজ একত্র পড়বো না, কথা ঠিক না? পড়বেন? আল্লাহ কবুল করুক। যাই হোক, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। কি কাজ? যদি নেক কাজ কইরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত নির্ধারণ করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। এখন আসেন, ওই কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? আরো জোরে কোন। দুইটা। আমল নামা আল্লাহ পাক দেবে দুই হাতে। কয় হাতে? এখন হাত কয়টা? দুইটা। কয়টা? একটা ডান হাত, একটা বাম হাত। কথা ঠিক না বেঠিক? এখন সাধারণত আমরা ডান হাতটাকে একটু ভালো মনে করি, বাম হাতটাকে একটু নোংরা মনে করি। কথা ঠিক না বেঠিক? বামপন্থী কাজটাকে আমরা খারাপ মনে করি, ডানপন্থীটাকে ভালো মনে করি। এই তো। এখন আসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যাদের উপরে আমল নামাটা ডান হাতে দিয়া দেবে। কোন হাতে? তাদের খুশির আর কোনো শেষ আছে? কথা কয় না। এখন ডান হাতে আমল নামা পাইয়া তারা কি করবে জানেন? সূরা হাক্কা 14 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই কিয়ামতের ময়দানে যাদের আমল নামাটা আমি আল্লাহ ডান হাতে দেব। কোন হাতে? ডান হাতে। ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ডান হাতে আমল নামা পাওয়ার সাথে সাথে ওই মানুষগুলা পাগলের মতো চিল্লাইতে থাকবে, আনন্দে আত্মহারা হইয়া যাবে। ওই মানুষগুলা এক একটা মানুষকে ডাকবে আর বলতে থাকবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমার আমল নামাটা একটু পড়িয়া দেখো। কথা বুঝেননি? আমার আমল নামাটা একটু পড়িয়া দেখো। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ায় বৈশা আমি ভাবিয়া রাখছিলাম কিয়ামতের ময়দানে আমার একদিন হিসাব হবে, আমার আমল নামা একদিন আমার হাতে আসবে। বন্ধুরা আমার, এই কারণে আমি শীতের রাত্র, গভীর রাত্রে ফজরের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলিয়া ডাক দিলে আমি আব্দুর রহমান, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহিম বিছানায় আর ঘুমায়া থাকতে পারি না। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিত হাইয়া আলাস সালাহ, আমি আব্দুর রহমানের ঘুম ভেঙে যাইতো, আর ঘুমাইতে পারতাম না। দিলের ভিতরে খেয়াল আসতো আমার মালিক আরো সে বইসা আমারে ডাকতে আছে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুই বিছানায় ঘুমাও, আমি মালিক তো ঘুমাই না। তুই বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া ফজরের নামাজ কাজা করো, আর আমি মাওলায় তোর দিকে তাকায় আছি রে বান্দা, তুই কেমনে ঘুমাও? আমি মাওলায় তোর দিকে চাইয়া রইছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা বান্দি, আমি মাওলায় তোরে দেখি, তুই তো আমারে দেখো না। ও বান্দা,
আমি মাওলায় তোর দিকে চাইয়া রয়েছি। হ্যাঁ, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে বলবে, আমরা দুনিয়ায় বসে ভালোভাবে ঘুমাইতে পারি নাই, ভালোভাবে খাইতে পারি নাই, ভালোভাবে আরাম করতে পারি নাই। যখনই যেই কাজ করতে গেছি খেয়াল আসতো আমার মালিক আমার দিকে চাইয়া রয়েছে। যেদিকে তাকাইতাম খেয়াল করতাম আমার মালিক আমারে দেখতে আসে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, কি নিয়ে মালিকের কাছে যাব? ওই মানুষগুলা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ভেবে রেখেছিলাম ওই কিয়ামতের ময়দানে আমার হিসাব হবে, আমার মালিকের সামনে দাঁড়ান লাগবে। ও আমার বন্ধুরা, ও চট্টগ্রামের মুসলমান, এখনো বোঝো, এখনো বোঝার সময় আছে। এই দিনের মাহফিল আগামীকালকে আর পাইবা না। আল্লাহ, রাত্র গভীর, এই মুহূর্তে যদি আমার মালিকের একটা ডাক দিতে পারো। আমার মাওলায় বলে, রাত্র যখন গভীর হইয়া যায় আমি আমার আরশের দরজা খুলিয়া দেই, আমি ডাকতে থাকি, বান্দা আয়, বান্দা আয়, বান্দা আয়। গভীর রাত্রের ডাকটা আমার মালিকের কাছে বড় পছন্দ। চশমে বন্ধ গসে বন্ধ লাগবো দানাবিনী নূরে হক দরমাবে খান জোরে খান আল্লাহু আকবার, আর জোরে খান আল্লাহু আকবার। একটু আমার মালিকের ডাক দাও, আল্লাহ আল্লাহ। আল্লাহ, সিনা খুলিয়া ডাকো, সিনা খুলিয়া ডাকো। দেখো মাওলায় মাফ করেনি, একটু ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও। আল্লাহ, সিনাটা পরিষ্কার করো, সিনাটা পরিষ্কার করো। যিশু দিমান কান আল্লাহে আজলা হকতুরা বাসত কে কান আল্লাহে লা। আল্লাহ, মান্না গঞ্জুম দর জমিনে আসমা লেকে গঞ্জুম দর কুলুবে আসমা। আল্লাহ আল্লাহ, আল্লাহ কারীম। মানুষের মতো চামড়া নাই, গোস্ত নাই, ওদের হাড্ডি বের হয়ে গেছে, চেহারা পুরা কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। জান্নাতীরা ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। সাকর নামীয় জাহান্নামের ভিতরে যারা থাকবে ওদেরকে ডাকবে আর বলবে, তোমরা কেন এই জাহান্নামে আসছো? ও চট্টগ্রামের মুসলমান, তোমাদের পায়ে ধরিয়ে বুঝাইয়া যাও। হাফেজ আমির হোসেন সাহেব কত মেহনত করে দিনের জন্য, কষ্ট করে, মাদ্রাসা নিয়ে কত মেহনত করে। এখনো বুঝবা না? কবে বুঝবা? কি নিয়ে মালিকের খবরে যাবা? আল্লাহ নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারো জন্য ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। তুমি আমি চক্ষুটা বন্ধ করিয়া খেয়াল করো, আমার জন্য মালিক কবরটাকে কেমন ভাবে রাখছে। আমি মারা যাওয়ার পরে আমার কবরটা কি হবে? আমি মারা যাওয়ার পরে আমার সাথে ফেরেশতারা কি ব্যবহার করবে? জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, ও সাফার নামী জাহান্নামের ভিতরে যারা আছো, তোমরা এই জাহান্নামে কিভাবে আসলা?
কেন তোমরা এই জাহান্নামে জ্বলতেছ? তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চোখে পানি আসে না? একটু মালিকের দেখে চোখের পানি ফালা। আর জোরে মালিকের ডাক দাও, ইয়া আল্লাহ। আর জোরে ডাক দাও, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ভাইরা, ফজরে মুয়াজ্জিন ডাকছে, কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়া রয়েছি, নামাজে যাই নাই। আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ায় বসে নামাজে যাই নাই। জোহরে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ। ব্যবসার কাজের ভিতরে এমন ভাবে লিপ্ত হয়েছি, নামাজে যাওয়ার কোনো চিন্তাও আমার মাথায় আসে নাই। আসরে মুয়াজ্জিন ডাকছে, আমার মালিক বলে, বান্দা তোরে ফজরে পাই নাই, জোহরে আয়। জোহরে পাই নাই, আসরে আয় বান্দা, আয় আয় আয়। ও বান্দা, আসরে পাই নাই, মাগরিবে আয়। তোরে মাগরিবে পাই নাই, এশায় আয়। তোরে এশায়ও পাই নাই। ও বান্দা বান্দির দল, আল্লাহ ওই চট্টগ্রাম বদ্দারহাটে হাফেজ আমির হোসেনের মাদ্রাসার মাহফিলে খুলনার নুরি সাহেব বুঝাইতেছে, ওই মাহফিলে আইসা দুই ফোঁটা চোখের পানি ফালাই আমার কাছে কান্দ। তুই চোখের পানি ফালাই আমার মালিকের ডাক দিতে দেরি। আমার মাওলায় মাফ করতে দেরি করবে না। ও আমার ভাইরা, এই চট্টগ্রামের জমিনে তোমাদের পায়ে ধরিয়া বুঝাইয়া যায়, মানা না মানা তোমাদের ব্যাপার। এখনো চার দোকানে আড্ডা দিবা, এখনো বাড়ি বসিয়া ঘুমাবা। ও চট্টগ্রামের মুসলমান, কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবি? একটা বারের জন্য কি মরণের চিন্তা মাথায় আসে না? হ্যাঁ, আমার মাওলায় ডাকে, তুমি কেন হাসো না রে বান্দা? ওই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় বসে আমরা নামাজে ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী হাদিসের ভিতরে বলেন, as-salatu awwalu ma yuhasabu bihi al-'abdu yawm al-qiyamati as-salah। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব হবে? জোরে গান, আর জোরে গাও, কিসের হিসাব হবে? যদি এই নামাজের হিসাবে ধরা খাইয়া যান, সামনে আগানোর আর কোনো সুযোগ আসেনি। যদি প্রথম হিসাবে আমার নামটা চোরের খাতায় উঠে যায়, সামনে আর আগানো যাবে? কথা কয় না। মালিক যদি একটা কর্মচারীকে শুরুর হিসাবেই দেখে এইটা চোর, চোরে সাব্যস্ত হয়ে গেছে, সামনে আর হিসাব নিকাশ করবে? তবে এটা যেহেতু প্রথমেই চোর প্রমাণ হয়ে গেছে, এর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যদি এই নামাজের হিসাবে তুমি ধরা খাইয়া যাও, সামনে আগানোর আর সুযোগ আসেনি। এখন বর্তমান সমাজের মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিলে কয় না মোল্লা মৌলবীর কাজ। কথা কয় না, ঠিক না বেঠে? কিছু মুসল্লি আছে যারা শুধু রমজানের পরে ঈদের নামাজ পড়ে। কি আছে না এমন মুসল্লি? শুধু বছরে 2টা ঈদের নামাজ পড়ে। কয়টা ঈদ? আমি এদের নাম দিছি, এ মুসল্লি হলো ঈদ আলী। কি আলী?
কথা কয় না। এরা হলো ঈদ আলী মুসল্লি, কথা বুঝছেননি? আবার কিছু আছে দেখবেন সারা বছর কোনো খবর নাই, রমজান মাসে সারা দিন পর্দার ভিতরে দোকানের ভিতরে জোলার খাওয়া খায়, মাগরিবের আগে আগে মুখটারে টিস্যু দিয়ে গসতে গসতে শুকাইয়া এরপরে মসজিদে যায় সামনের কাতারে বসে। কয় আল্লাহ, গুনার কাজ তো হাজারও করছি, রোজারই না, এটা একটা বড় গুনার কাজ করলাম, এখন যদি ইফতারিও না খাই, আল্লাহ তুমি তো তাহলে ইফতারির বর্তমায় তুমি জাহান্নাম বড়টা দেবা, এর থেকে ইফতারিটা তো খাইয়া একটু তো নেকের কাজ করা যায়, কথা কয় না। এমন মুসল্লি আছে না নাই? রোজা রয় না, ইফতারিতে সামনের কাতারে। আবার তারাবিতে প্রথম 3-4 দিন ওরে মুসল্লি মসজিদ ভরা, এরপরে আর কোনো খবর নাই। এমন মুসল্লি আছে না নাই? আরো জোরে কন, আছে এমন মুসল্লি? আপনাদের চট্টগ্রামে না থাকতে পারে, আমাদের খুলনায় অভাব নাই। এই মুসল্লি গুলো হলো সব রমজান আলী। কি আলী? আরো জোরে কন। এরা আসলে নামাজি না, এরা সুযোগবাদ মুসল্লি। আবার কিছু আছে দেখবেন ফজরে খবর নাই, জোহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খবর নাই, এশায়ও খবর নাই, সারা সপ্তাহ কোনো খবর নাই। জুমার দিন জায়নামাজ একটা গাড়ি নিয়ে মসজিদের সামনের কাতারে মুয়াজ্জিনের ঠেলে, আমার ইমামের পিছনে যাও। কেমন মুসল্লি আছে না নাই? আছে। এরা হলো শুক্কুর আলী। কি আলী? এই নামাজে কোনো ফায়দা নাই। আল্লাহর নবী বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ পাক সেজদার ভিতরে মালিকের সাথে দিদার দিয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সেজদা দিয়া কপালটাকে জমিনের সাথে লাগাইয়া বান্দা যখন ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আমার মালিক ফেরেশতাকে বলতে থাকে, ও ফেরেশতারা, আমার বান্দা কয় কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, তোমার বান্দায় ঘর জুদা করছে, বাড়ি জুদা করছে, সংসার জুদা করছে, সব জুদা করিয়া তোমার খেদমতে, তোমার গোলামি করার জন্য নামাজে দাঁড়াইয়া গেছে। ওর দামি কপালটাকে জমিনের সাথে লাগাইয়া তোমারে বলতে আছে, তুমি নাকি সুবহান, তুমি নাকি পবিত্র। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র, এর ভিতরে সন্দেহ আসেনি? আরো জোরে কর। এরপরে ফেরেশতারা কয়, আল্লাহ তোমারে বলতে আছে সুবহানা রাব্বিয়াল আলা, আমার মাওলায় সব থেকে বড় পবিত্র, আমার মাওলায় আলা দরজার পবিত্র, তার পবিত্রতার সাথে কোনো সম্পর্ক না, তার পবিত্রতার সাথে কোনো তুলনা হয় না। আমার মাওলায় সব থেকে বেশি পবিত্র। আমার মাওলায় ঘোষণা দিয়া দেয়, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, সাব্বাহতানি, বান্দা যেহেতু আমাকে সুবহান বলিয়া ঘোষণা দিল, আমি মাওলায় ঘোষণা দিলাম সাব্বাহতুক। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাওলায় ঘোষণা দিয়া দিলাম, বান্দা যখন আমাকে পবিত্র বলিয়া ঘোষণা দিল, তোরা সাক্ষী থাক, আমি মাওলায় বান্দার গুনাহ মাফ করিয়া বান্দাকে পবিত্র করিয়া দিলাম। আমি মাওলায় বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। নামাজে দাঁড়ান যাবেনি? নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ। আর জীবনে নামাজ ছাড়বো না। কার কার নিয়াত হয়ে গেছে আল্লাহু আকবার বলে হাত জাগাই, হাতে নাড়া দিয়া বলি নামাজ কাজা করব না। আল্লাহ কবুল করুক। হাত নামা। 2-3টা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ আরো জোরে কোন মুখস্থ করেন, মুখস্থ করেন, করব না। নামাজ কাজা, নামাজ কাজা, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। ওই জাহান্নামীরা বলবে, তোমরা তো আমাদেরকে প্রশ্ন করতেছো আমরা কেন আসলাম জাহান্নামে,
আমাদের 1 নম্বরের কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। কি করি নাই? আরো জোরে কোন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় বসে আমরা নামাজ পড়ি নাই। কি করি নাই? নামাজ না পড়ার কারণে 1 নাম্বার কারণ হলো নামাজ পড়ি নাই। এই কারণে আল্লাহ সাফর নামক জাহান্নাম আমাদেরকে নির্ধারণ করছে। এরপরে আমার মাওলা বলবে, ওই ফেরেশতা আল্লাহু আকবার, জান্নাতীরা বলবে আর কোনো কারণ আসেনি? কয় শুধু এই কারণ না, আরো কারণ আছে, আরো কারণ আছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ায় বসে আমরা এতিমদেরকে খাবার খাওয়াই না, এতিমদের পাশে দাঁড়াই নাই। আমার নবী বলে, দুনিয়ায় বসে যারা এতিমদের পাশে থাকবে, কিয়ামতের ময়দানে আমি নবীও তাদের পাশে থাকিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব। দুনিয়ায় বসে যারা এতিমদেরকে ভালোবাসবে, দুনিয়ায় বসে যারা এতিমদেরকে মহব্বত করবে, তাদেরকে ফালাইয়া আমি নবী জান্নাতে যাব না। জোরে কান সুবহানাল্লাহ। এ নবীর সাথে কে কে জান্নাতে যাইতে চাও? আল্লাহু আকবার বইলা হাত জাগাও। আল্লাহু আকবার বইলা হাত জাগাও। জোরে বলো নারায়ে তাকবীর। আর জোরে কান নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। হাত নামা। এতিমদেরকে মহব্বত করলে নবী তাকে ফালাইয়া জান্নাতে, আর জোরে কোন, নবী তাকে ফালাইয়া জান্নাতে যাবেন। এটা নবীর হাদিস, আমার কথা না। নবী এই কথা বলো না তোমরা। নবী একবার মসজিদে নববী থেকে বের হইল, বের হয়ে রাস্তায় হাইটা যাইতেছে। তোমরা কথা বলো না বাবা, আল্লাহ রাস্তায় এদিকে খেয়াল করেন, আপনাদের কষ্ট হয়। মসজিদে নববী থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটতে আছে। কিছু দূর যাইতে না যাইতে দেখে ছোট একটা বাচ্চা বসে বসে কান্না করে। কি করে? আর জোরে কোন। কিতাবে আসছে সর্বোচ্চ 7 থেকে 8 বছরের বাচ্চা। নবী আমার বাচ্চার হাতটা খপ করে জড়াইয়া ধরছি। বাচ্চা ছেলেটার হাতটা জড়াইয়া ধরিয়া নবী আমার ডাক দিয়া কয়, বাবু কেন কান্দ? বাচ্চা ছেলেটার কান্নার মিটার আরো বাড়িয়ে গেছে। ওই ছেলেটার কান্নার মিটার আরো বাড়িয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, বাবা কেন কান্দ? ওই ছেলেটা নবীর গলা জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরে আল্লাহ, ছেলেটা শাহাদাত আঙ্গুল উঁচা করিয়া মাঠের দিকে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, ওদের দিকে দেখায়া দেয়। নবী আমার কয়, এদিকে কি দেখাও? বাচ্চারা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু তাকায়া দেখান। আল্লাহু আকবার। এই মাঠের ভিতরে কত ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। হুজুর, আমি প্রত্যেকদিন বিকাল বেলা এখানে এসে বইসা থাকি, ওদের খেলা শেষ হইলে ওদের দিকে তাকায়া থাকি। কিছুক্ষণ পরেই দেখবেন প্রত্যেকের বাবা আসবে, মা আসবে, ওদেরকে কোলে করিয়া বাড়ি নিয়ে যায়। আমি এখানে বইসা বইসা শুধু কান্না করি আর অপেক্ষা করি, আমার বাবা কবে আসবে, আমার মা কবে আসবে। হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি বড় অসহায়, আমি বড় এতিম। হুজুর বলেন, আমার মা কি জীবনে আমার কাছে আসবে না? ও এতিমের এই ময়দানে কে কে আসো মা হারা এতিম, কে আসো বাবা হারা এতিম, একটু মার কথা মনে করো, বাবার কথা মনে করো, আর চোখের পানি পালাইয়া মালিকের কাছে দোয়া করো। আল্লাহ চাইলে তোমার মার কবরটা জান্নাতের বাগান বানাইতে পারে। এতিমদের সাথে সম্পর্ক রাখবে, এতিমদের সাথে দুর্ব্যবহার করিও না। নবী আমার ডাক দিয়া কয়, ওই বাচ্চাটাকে জড়াইয়া ধরে নবীও কান্দে, বাচ্চাটাও কান্দে।
হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে এসে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কান্না দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসও কান্দে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আর এই ছোট বাচ্চাটা কে জড়ায় ধরে কেন কান্দেন? নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ তাকায়া দেখো, এই ছোট বাচ্চাটার মা নাই, এই ছোট শিশুটার বাবা নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মের আগে আমার বাবারে হারাইছি। ও আব্দুল্লাহ, আমার বাবারে আমি জীবনে দেখি নাই। আমার মায়ের 6 বছর বয়সে হারাইয়া এই বাচ্চাটার মতো মাঠের কোণায় বৈশা বৈশা কত কাঁদছি। কত চোখের পানি এই আরবের জমিনে আমি ফালাইছি। যত চোখের পানি ফালাইছি, মার চেহারাটা আর দেখি না, বাবার চেহারাটা জীবনে দেখি না। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি সাক্ষী থাকো, এই ছেলেটার বাবা আমি নবী হয়ে গেলাম। জোরে গন সুবহানাল্লাহ। এই ছেলেটার ভরণ পোষণের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। আমার নবী বলে, ও আব্দুল্লাহ তুমি সাক্ষী থাকো, কিয়ামত পর্যন্ত এতিমদের দায়িত্ব আমার মতো এভাবে যারা যারা নিবে, আমি নবী তাদেরকে ভালাইয়া জান্নাতে যাব না। জোরে গন সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। কথা ঠিক না বেঠিক? ওই আবু জাহেল, উতবা সাহেবা, কাফিরের দলের আমার নবীরা কত অত্যাচার করছে। এ নবীর আশিকের দল, আশিকের রাসূল দাবি করো, আশিকের নবী দাবি করো। আশিকের নবীর চিহ্ন কি? আমার নবী আয়েশার পাশে বসে গল্প করতেছে, নবী খালি গায়। আয়েশা নবীর হাত পিঠের উপরে হাত বুলায়। এক পর্যায়ে নবীর পিঠের দিকে আয়েশার নজর পড়িয়ে গেছে। আয়েশা চোখের পানি ফালায় আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার কি কুষ্ঠ রোগ হয়েছিল নি? আপনার কি পক্স হয়েছিল নি? নবী আমার চোখের পানি ফালায় আর কয়, আয়েশা, নবীদের কুষ্ঠ রোগ হয় না, পক্স হয় না, আমি নবীর কিচ্ছু হয় না। তাহলে এই দাগগুলা কিসের দাগ? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে কালো কালো দাগ কিসের? নবী আমার চোখের পানি ফালায় কয়, আয়েশা তুমি আমার সুখের দিনের স্ত্রী, ওরে আমার দুঃখের দিনের স্ত্রী ছিল আমার খাদিজা। তোমরা তো কষ্ট দেখো নাই, আমি এখন আরবের বাদশা, আরবের মালিক, আমি এখন আরবের বাদশা, আমার মাওলায় বানাইয়া দিয়েছে। তোমরা তো কষ্ট দেখো নাই। এই পিঠের দাগগুলো হলো আমার মাসুক মাওলার প্রেমের চিহ্ন। জোরে গন সুবহানাল্লাহ। ও আয়েশা রে, আমি নবী জন্মের আগে বাবারে হারাইয়া জন্মের 6 বছর পরে মায়েরেও হারাইলাম। আমি নবী যখন দিনের দাওয়াত দিছি, তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেছি, কাফেরদের দাঁড়ে দাঁড়ে যাইয়া দিনের দাওয়াত দিছি, কাফেররা ওরে তাড়াইয়া দিয়েছে।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ কাটিয়ে গেছে, একটা কাফেরও দিন কবুল করে নাই। এমন হয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে লাগায় দিয়েছে, ওই দেখ মোহাম্মদ নামের পাগল, ওরে যাও যাও যাও, ওই মোহাম্মদের গায়ে পাথর মার। আয়েশা, ছোট ছোট বাচ্চারা, ওরা তো বোঝে না আমি নবীর গায়ের উপরে বৃষ্টির মতো পাথর পড়তেছিল। আয়েশা, আমি সইতে পারি না, আমি নবী আল্লাহু আকবার বেহুশ হইয়া জমিনে পড়িয়া গেছি। আল্লাহু আকবার, আল্লাহ, আবার হুশ হইয়া দাঁড়াইছি, হাঁটতে পারি না, আবার পাথরের আঘাতে বেহুশ হয়ে গেছি, আবার হুশ হইছি, আবার বেহুশ হইছি। আল্লাহু আকবার। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন তাদের জন্য কেন বরদোয়া করলেন না? ওদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দিত। আপনি বরদোয়া করতে দেরি, আল্লাহর ধ্বংস করতে দেরি হইতো না। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি বুঝবা না, আমি নবী আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমারে আল্লাহ দুনিয়ায় রহমত স্বরূপ পাঠাইছে, আমারে আল্লাহ গজব স্বরূপ পাঠায় নাই। আমি যদি ওদের জন্য বরদোয়া করি, দিনের দাওয়াত ওদের কাছে কে নিয়ে যাবে? কেমন নবী আমার, কেমন নবী আমার, কেমন নবী আমার। আমাকে বাড়িতে পাঠায় দিয়েছে, বাড়িতে তো জামাতে নামাজ পড়ার সাথী ভাইয়া জুড়ে বাড়িতে বসে জামাতে নামাজ পড়তে পারি না, এখানে অসুস্থ থাকলেও ছাত্র ভাইরা ধরে জামাতে দান করে শুধু বাড়িতে বড় কষ্ট। আমি যদি মারাও যাই, আমার আল্লাহর কাছে দোয়া করিলে আমি যেন মরবেলা পর্যন্ত জামাতে নামাজ পড়িয়া মরতে পারি। এই মাদ্রাসায় কি হয় দেখো, আমি বললাম হুজুর, এরপরে কি করবেন আমাকে একটু খুলে বলেন। ছেলেটা মাদ্রাসায় ছিল, একদিন নয়, 2 দিন নয়, 41টা দিন ছেলেটা বিছানায় ঘুমাইতে পারে না, বিছানায় শুয়েও থাকতে পারে না, দাঁড়াইতেও পারে না, অস্থির। ছেলেটা হাঁটাচলাও করতে পারে না, সারাদিন শুয়ে থাকে। আজান হয়ে গেল, ছেলেটা আর শুয়ে থাকতে পারে না, দুনিয়া জামাতে দাঁড় করে হুজুর 1.5 বছর মাদ্রাসায় পড়ছে, 1.5 বছরের ভিতরে এক ওয়াক্ত জামাতের তাকবীরুল্লাহ ছেলেটার শোনে না। ছেলেটাকে বাড়িতে নিতে দেরি নেই, মাদ্রাসায় জানাজা পড়াইয়া মাদ্রাসার সামনে গুরুস্থানের দান করতেছি। ছেলেটার মা একটা সিডি রাখছে আমার কাছে, ওই সিডির ভিতরে দেখি লেখা রাখছে, হুজুর আমার ছেলেটার বাবা নাই, আমার ছেলেটার বাবার বড় আশা ছিল ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবে, ছেলেটাকে কোরআনের হাফেজ বানাইবে। যখন আমার পেটে সন্তান আসছে, ওর বাবা নিয়াত করিয়া রাখছে, আল্লাহ আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কোরআন শিখাবো, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। হুজুর ওর বাবা ওর 6 মাস বয়সী বানাইতে হুজুর বড় কষ্ট করে ছেলেটাকে বড় করছি মাদ্রাসায়। আমার ছেলেটার ব্রেন ছোটবেলা থেকেই ভালো ছিল, বড় আগ্রহী ছেলে ছিল। অনেকে বলছে স্কুলে যাও, কলেজে যাও, বড় শিক্ষিত হবে, মাস্টার ডিগ্রি হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বেশি টাকা ইনকাম করবে। হুজুর আমার টাকার দরকার নাই, আমি মালিকের ভালোবাসি, আমি মালিকের জাহান্নাম বড় ভয় পাই। হুজুর আমার যদি কোনো আমল নাও থাকে, আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো। হুজুর আমি যখন সাদা 5 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া আমাকে
আমার সন্তান কোরআন দিয়া জানাজা পড়াইবে, আমার মাওলায় আমার কবরে আঘাত দিবে না। হুজুর আমার বড় আশা ছিল আমার সন্তান আমার জানাজা পড়াইবে, হুজুর আমার বড় আশা ছিল আমার কবরে দোয়ার পরে আমার সন্তান কবরের মাঝে দাঁড়িয়ে কোরআন পড়বে। হুজুর আমার মনের আশা পূরণ হয় নাই, আমার বড় আশা আমার ছেলেটাকে যেই পাগড়িটা দিতেন ওই পাগড়িটা আমারে দেবেন, আমি মারা যাওয়ার পরে একটা হাফিজে কোরআনের পাগড়ি দিয়ে আমার কাপড় বানাইয়া আমাকে কবরে শোয়াইবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কোরআন শিখানো হয়, এতিমদেরকে কে কে মহব্বত করেন? আল্লাহু আকবার করে হাত জাগান। এতিমদের ভালোবাসা আছে না? সবাই শুনে এতিমদের ভালোবাসা আছে? হাত নামাইবেন না, হাত জাগান। প্রমাণ দিতে চান? এতিমদেরকে ভালোবাসে প্রমাণ দেবেন নি? প্রমাণ দেবেন? এই মাহফিল সারা জীবন চলুক, মাহফিল কমিটি আমার কিছু বলে নাই, প্রমাণ দিতে চাই তো ইনশাআল্লাহ। এই যে হাতটা উঁচা করছেন দেখতে আছে কি? আরো জোরে কোন? আল্লাহ দেখতে আছে। এখানে ছবি তুলে মদিনায় পাঠাইতেছে মদিনাওয়ালা নবী, দেখে দেখে দোয়া করবে। আল্লাহ চাইলে মদিনাওয়ালা নবীর দোয়ায় আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইতে পারে না? আল্লাহ কবুল করুন। এই হাত দুইটা বিসমিল্লাহ বলে পকেটে ঢুকাবেন, যার যা আছে এতিমদের ভালোবাসায় এতিমদের মহব্বতে আপনারাও দিবেন, আমিও দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। একজনে হাত দিয়ে নেমে যান মাদ্রাসায়, একটু যার যে যা পারেন এদের মধ্যে একটা ছাত্রদের হয়ে যাও, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকান, পকেটে ঢুকান। আল্লাহ কিন্তু চাইয়ে রয়েছে আমরা না দেখলেও মাওলায় দেখে। আপনার পকেটে 2 টাকা আছে, এই 2 টাকা দেবেন, যে এতিমদের মহব্বতে আছে এতিমদেরকে দেবেন, আল্লাহ পাক কবুল করবে। মাহফিল কমিটি বলে নাই, হুজুররা কেউ বলে নাই, এটা আমার মহব্বতে মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দেখে আমার ভালো লাগতেছে, এই কারণে আমি বলছি। আমার পকেটে যা উঠছে আমি দিয়ে দিচ্ছি, আমি দিকে তাকাই নাই। আপনারাও দিবেন সবাই ইনশাআল্লাহ। এই দেওয়ার মালিক কে? জোরে পাবেন। দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? জোরে পান। আমার মাওলায় যদি দেয়, আমার মাওলার ভান্ডারে কম আছে, এখনই দেওয়া হবে, কেউ উঠবো না। একজন আরেকজনের গায়ে হাত লাগাইয়া বসি, হয়তো আল্লাহ চাইলে কে আর দোয়ায় কাকে কবুল করে নাই বলা যায় না। আল্লাহ পাক আমাদের সবাই দুজনে প্যাকেট নিয়ে বের হয়ে যাও। বিসমিল্লাহ বলিয়া কিছু তারপর ব্যবস্থা আছে, আমরা সবাই কিছু সহকারে বসবো ইনশাআল্লাহ, কেউ উঠবো না। আলহামদুলিল্লাহ, আমি মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এত গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে দূর দূরান্ত থেকে এসে মাহফিলকে সৌন্দর্য করার জন্য যারা কষ্ট করে আসছেন, আমি সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাহফিল করতে গিয়ে অনেক কষ্টের টাকাও এই মাহফিলে শরীক হয়েছে। এলাকার অনেক ভাইরা আমার হাতে মাহফিলে করার জন্য সহযোগিতা করছেন, আমি সবার নাম বলতেছি না। বিশেষ করে আমাদের যে তাবারক গুলা দেওয়া হচ্ছে, এটা আমাদের আকবর ভাই ওনার আম্মা আব্বার জন্য দেওয়ার জন্য উনি ব্যবস্থা করছেন। যতটুকু সম্ভব হয় হয়তো একটা হিসাব করে দিচ্ছেন, বাকি এগুলো যায় আল্লাহ পাক যতটুকু নেই। আমার 3 ভাই বিদেশ থাকে, বড় ভাই 3000 টাকা এবং ছোট 2 ভাই ওরা 2000 টাকা করে দিচ্ছে। প্রবাসী খাস দোয়া চাইছে, তাদের জন্য দোয়া করবেন। এহসান নামের এই এলাকার জামাই, উনি ওনার পরিবারের জন্য দোয়া চাইছে, বিদেশ থেকে 2000 টাকা পাঠাইছে। এখানে এলাকা আমাকে 1000 টাকা 500 টাকা আমার হাতে দিচ্ছেন, আমি সবার নাম বলতেছি না।
সবার কাছে যারা যারা সহযোগিতা করছেন সকলের জন্য একটা মাহফিল করতে গিয়ে কত কষ্ট, অনেক পরিশ্রম। আমার ছোট ছোট ছাত্রীরা আজকে এক মাস ধরে অনেক কষ্ট করে তারা অনেক কষ্ট করছে, তাদেরকে অনেক কষ্টের বিনিময়ে আজকে মাহফিল আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে। তাদের জন্য দোয়া চাচ্ছি, সবার জন্য, বিশেষ করে আমাদের আশেপাশে এই এলাকায় যতগুলো কবরস্থানে যত মুরব্বীরা শুয়ে আছে, আমার অনেক মহাপ্রত মানুষ দীর্ঘ 17-18 বছরের এলাকায় বসবাস করতেছি, প্রতিষ্ঠান করতেছি। অনেক মানুষকে আমি দেখছি, এখন দোকানও দেখা যায় না, মন্দিরও দেখা যায় না, এই মাঠও দেখা যায় না, রাস্তায় দেখা যায় না। তবে এই কবরস্থান না হলে ওই কবরস্থান, বিভিন্ন কবরস্থানের মধ্যে শুয়ে আছেন। অনেকে দোয়া চাইছেন, দোয়া চাইছেন। আমিও সমস্ত কবর রাখি এলাকায় আমি সকলের কাছে দোয়া যাচ্ছি এবং বৃদ্ধ যারা কষ্ট করে মাঠে উঠে আছেন ওনাদের জন্য দোয়া যাচ্ছি, এবং বাসা বাড়িতে যারা অসুস্থ আছেন দোয়া চাইছেন। সবার নাম বলা আমাদের সম্ভব না, আল্লাহ পাক দেখছেন, সকলের জন্য আপনাদের কাছে দোয়া যাচ্ছি। আমরা আপনাদের জন্য সকলের দোয়া করবেন। মাদ্রাসার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই পরবর্তী মাদ্রাসার জন্য সামান্য কিছু অনুদানকারী ও বিকাশ আমার ভাইকে দিনের জন্য কবুল করে নাও। এতিমদেরকে মহব্বত করলো, ভালোবাসলো। আমার নবীও এতিম ছিল, কিয়ামতের ময়দানে আমার নবী যেন সুপারিশ করে ভাই সহ ভাইয়ের পরিবার বর্গ সবাইকে জান্নাতের মেহমান করে নেয়। সকলে বলেন আমিন। মা বোনরা যদি আশেপাশে আসলে আল্লাহ কার দান কখন কি অবস্থায় কবুল করে বলা যায় না। দিনের ময়দানে, দিনের প্রতিষ্ঠানে আল্লাহ সবার দানকে কবুল করবে না। অনেক মা বোনরা মহিলা প্যান্ডেলে আসেন, যদি কারো সমর্থ হয় মনে চায় এতিমদেরকে সহযোগিতা করবেন, বাচ্চাদের দিয়ে পাঠাই দেবেন মাদ্রাসায়। আমরা গায়ে হাত দিয়ে তওবা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আল্লাহ সবার তওবাকে কবুল করে নাও। তওবা করলেন, তওবা মানে কি জানেন নি? আল্লাহ গুনাহ থেকে মাফ চাই, আর জীবনে গুনাহ করব না। এখন যদি মিথ্যা বলেন গুনাহ হবে না কি হবে? কথা বলেন, গুনাহ হবে না কি হবে? দেখবো তওবা কার কার কাজে দাঁড়াইছে। আজকে এই ময়দানে যারা বসা আছেন, আজকে ঈশার নামাজ পড়েন নাই এমন লোক এই ময়দানে আছে না নাই? আছে। লজ্জা নাই, শরম নাই, মিথ্যা কথা বলা যাবে না। হুজুর আমি করি না, সমস্যা নেই, এখনো টাইম আছে, করতে পারবো ইনশাআল্লাহ। কে কে ঈশার নামাজ পড়েন না একটু হাত তুলে আমাকে দেখান। হুজুর আমি আজকে পড়তে পারি না, ভুলে পড়তে পারি না, একটু হাত তুলেন, একটু হাত তুলেন। আল্লাহ তাকায় দেখো, মনে কি নিয়ত করা যায় হুজুর গুনাহ থেকে তওবা করছি আর গুনাহ করব না, আজকে ঈশার নামাজ পড়ি নাই। এখন এই আশেপাশে মসজিদ আছে না? আছে, মসজিদ আছে, এই পাশেই মসজিদ আছে। এই মসজিদ থেকে নামাজ পড়ে একবার বাড়িতে যাবেন, নিয়ত করা যায়নি? জানেন নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। যদি বাড়িতে যাইয়ে নামাজ পড়তে চান, অনেকে মনে করেন বাড়িতে যাই নামাজ পড়বো, যদি এই খেয়াল থাকে পথে যাইতে যাইতে সরকার আপনার ভিতরে অসুবিধা দেবে। কথা বুঝছেন যে এখন না, তাইলে সকাল থেকে একদম চালু করে দিন। এই রাতের ভিতরে সরকার অসুবিধা দিয়ে ফজরে আর সুযোগ দেবে না। এই কারণে এখন নিয়ত করতে হবে
যে এখন থেকে এখন এই মসজিদে পড়ে যাব, ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না। নামাজ আজকে যারা পড়েন নাই, বিগত দিনে ছাড়ছি পড়ছি এরকম যে আছে সকলে একটু আল্লাহু আকবার বলে হাত তুলে আর জীবনে নামাজ ছাড়বো না। কার কার নিয়ত হয়ে গেছে আল্লাহু আকবার? আল্লাহ সবাইকে কবুল করো। এখান থেকে নামাজ পড়ে যাবেন। যদি নামাজ না পড়ে যান, মুনাফিক হয়ে যাবেন, মিথ্যাবাদী হয়ে যাবেন, গুনাহগার অবস্থায় কবরে গেলে আল্লাহ পাক কিন্তু ক্ষমা করবে না। এখান থেকে পড়ে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ولا গভীর রাত পর্যন্ত প্রায় রাত্রে একটা বজিয়ে গেছে। ওদার মালিক চলে দেখো, এই রাত্র একটা পর্যন্ত তোমার বান্দারা তোমার মহব্বতে তোমার ভালোবাসায় দিনের মজলিসে চাতক পাখির মতো সাজিয়ে রয়েছে। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করো না। আল্লাহ একটা পাগলের গাড়ি ফেরত দিও না। আল্লাহ আমি মুসাফির মরণ দোয়া করি, সবার জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। আল্লাহ তোমার বান্দারা হাত উঠাইয়া ওয়াদা করছে আর জীবনে নামাজ ছাড়বে না, গুনার কাজ করবে না। আল্লাহ তোমার বান্দাদের ওয়াদাকে তুমি কবুল করিও না। আল্লাহ সকলে তওবা করছে, সকলের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো না। আল্লাহ আমাদের হাত উঠাই না। সাইয়েদের তওবাদের ভিতরে কাছে আমার নবীর কথা মানা ইয়াসি মজলিসে আমার নবীর কথা মানা আল্লাহ তোমার মানবর কবুলের মুহূর্তে মাফ করিয়া দাও। আল্লাহ কবিরা চাইয়ে দেখো কতবার তার চোখের কোনায় পানি কলবল করে। আল্লাহ আমার সামনে ভাসে, কোন তিনের বাবার চেহারা সামনে ভাসে। আল্লাহ তুমি সকলের কবুল জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাত্র নবীর এই মুহূর্তে যাদের মাঝে বাবা আছে, আল্লাহ গভীর রাতে বাড়ি যাইয়া মা করিয়া ডাক দেবে, মাইটা সরিয়া দরজা খুলিয়া যায়। সন্তান বলে মাগো রাত্রে একটা বাজে গেছে, এত রাত্রে এসে ডাক দিলাম, একটা থেকে আপনি দরজা খুললাম। মাই কয় সন্তান বাড়ি থাকলে মার চোখে ঘুম নাই, ও মালিক চার মা নাই, ওই মানুষটা বাড়ি যাইয়া যত মা কইরা বুলাইবে ওরে নাই জীবনে সারা দিবে না ছেলে মাইরে বলতে গেলে এমন ভালো কষ্ট দিয়া জান্নাত পাওয়া যাইবে না। আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও। যার মা আছে বাবা আছে সকলকে খায়াত দিয়ে দাও। কাজ করে মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে দিনের জন্য কবুল করো। এই মাহফিলের জন্য মাদ্রাসা ছাত্ররা হার ভাঙা মেহনত করছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার আদর্শ হুজুর বড় মেহনত করে মাহফিলের জন্য আল্লাহ তুমি আদর্শকে কবুল করিও না। আল্লাহ হাফেজ আমির হোসেন সাহেবকে দিনের জন্য কবুল করো। আল্লাহ তার সন্তানদেরকে কবুল করে না। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে না। আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ওস্তাদকে কবুল করিয়া নাও। রব্বি কারীম
সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ এলাকায় অনেক মা বোনেরা হাত উঠাইছে, আমার মা বোনদেরকে কবুল করিয়ে নাও। আল্লাহ যারা হাত উঠাইল আমার মা বোনদেরকে ফাতেমা বোনের মতো কবুল করিয়ে নাও। খাস করে আগামী 19-20 চক্রার মাহফিলকে কবুল করো। আল্লাহ বাংলার জমিনে দ্বীন ইসলামের হুকুমত পয়দা করিয়ে দাও। আল্লাহ বাংলার জমিন থেকে ইসলামের শত্রুদেরকে আল্লাহ হেদায়েত দান করো। যদি হেদায়েত না থাকে ওদেরকে ধ্বংস করিয়ে দাও। আল্লাহ ইসলামের হুকুমত বাংলার জমিনে প্রতিষ্ঠা করো। ও দয়ার মালিক, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ খাস করে এই মাদ্রাসা অনেক এতিম ছাত্ররা হাত উঠাইছে, আল্লাহ ওই এতিম ছাত্রগুলোকে কবুল করিয়ে দাও। আল্লাহ এতিমদের সহযোগিতার জন্য অনেকে দান সদকা করছে, বিশেষ করে আমার এক মিডিয়া ভাই, আল্লাহ তুমি তার দানকে কবুল করে দাও। আল্লাহ তার ভিউয়ার্সরা সকল সম্মিলিতভাবে দান করছে, আল্লাহ তাদের দানকে কবুল করো। আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো। অনেক প্রশাসনের ভাইরা আমি দেখছি মাহফিল শুরু থেকে এখানে বসো, আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে কবুল করে দাও। আল্লাহ আমার প্রশাসনের ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তাদেরকে দ্বীন ইসলামের সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসল ঠিকানা মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা।